হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা হেলদি এবং টেস্টি রেসিপি শেয়ার করি। তার জন্য দেখতেই পেলে আমি কি কি সবজি কেটে নিয়েছি। এবার আমি সয়াবিনগুলোকে একটু জলে ভিজিয়ে টুকরো টুকরো করে নিলাম। তারপরে কিন্তু বাঁধাকপিগুলোকে একটু সেদ্ধ করে জল বের করে নিলাম। বিনসটাকেও একইভাবে জল বের করে নিলাম। তারপর কিন্তু কড়াইতে ওটসটাকে রোস্ট করার জন্য চাপিয়ে দিয়েছি। লো ফ্লেমে একটুক্ষণ রোস্ট করে নিতে হবে। রোস্ট করলে কি হয়, ওটসের যে হড়হড়ে ভাবটা ওটা কিন্তু অনেকটাই কমে যায়। তারপর কড়াইতে একদম একটু পরিমাণে তেল দিয়ে নিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে কিন্তু জিরে, পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিলাম। এবার ওটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। তো আমার ওইগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে যে সয়াবিনটা আমি টুকরো করে রেখেছিলাম ওটাও দিয়ে নিলাম। এবার সয়াবিনটাও খুব ভালোভাবে ভেজে নেব। তো সয়াবিন ভাজা হয়ে গেলে গাজর কুচিও দিয়ে দিলাম। তো সব কিছু খুব ভালো করে ভেজে মিক্স করে নেব। তো আমি একটু জলের ছিটে দিয়ে দিচ্ছিলাম, যেহেতু একদম অল্প তেলে রান্না করছিলাম। জল দিলে কিন্তু একটু ভালো সেদ্ধ হয়ে যাবে, আর নিচে লেগেও যাচ্ছিলো, তাই জলটা দিলাম। তো তারপর বাঁধাকপি দিয়ে দিলাম এবং ওটাকেও ভালো করে ভেজে নিলাম। তো বাঁধাকপিগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি বিনসগুলো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি 5 মিনিট মতো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মিডিলে টমেটো অ্যাড করে দিলাম এবং নুন হলুদও দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি জল দিয়ে নিলাম। তো জল দিয়ে একটুক্ষণ ফুটিয়ে কিন্তু যে ওটসগুলো রোস্ট করে রেখেছিলাম ওগুলো অ্যাড করে দিলাম। তো ওটসটা দেওয়ার পর ভালোভাবে সমস্ত সবজির সাথে কিন্তু ওটসটা মিক্স করে নেব। তো তারপর একটুক্ষণ মিক্স করার পর জল দিয়ে নেব। জল দিয়ে একটুখানি জল দিয়ে আরও একটুক্ষণ ফুটিয়ে কিন্তু পরিমাণ মতো অনেকটা জল আমি দিয়ে দেব। তো তারপর 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে দিলেই কিন্তু ওটসটা একদম রেডি হয়ে যাবে। তো খুবই সহজ একটা রেসিপি, তোমরা চাইলে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো। তোমরা তোমাদের পছন্দ মতো ভেজিস অ্যাড করতে পারো। তো তারপর অনেকটা সেদ্ধ হয়ে গেলে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। একটু থেঁতো করেছিলাম ওটাই দিয়ে দিলাম। তো তারপর ওটাকেও একটু ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ওটসটা আমার একেবারেই রেডি হয়ে গেছে। তো তারপর কাশিতে সার্ভ করে নিলাম। দেখতেই পাচ্ছ ওটসটা কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগছে। এবার আমি ওটাকে খেয়ে টেস্ট করে অবশ্যই জানাবো তোমাদের। তো এবার আমি খেয়ে নিচ্ছি। ওটসটা কিন্তু সত্যি বলতে দারুণ টেস্টি হয়েছিল। এবার তোমরা যারা ওটস পছন্দ করো না, জানি না তাদের কেমন লাগবে। আমি ওটস খেতে ভালোবাসি, তাই আমার ভালো লাগছে। তাও তোমরা বাড়িতে একবার এভাবে রান্না করে দেখতে পারো কেমন লাগে। আর আমাকে অবশ্যই জানিও যে কেমন হয়েছে রেসিপিটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।